সোনার বাটি রহস্য। মুখ্য চরিত্র কেদু ও নেদু। গ্রামের মন্দিরের প্রধান পুরোহিত এক সকালে আতঙ্কে ঘোষণা করলেন, মন্দিরের পুরনো ভাণ্ডার থেকে অমূল্য সোনার বাটি নিখোঁজ। খবর ছড়িয়ে পড়তে গ্রাম জুড়ে শোরগোল। সবার প্রথমে ডাকা হলো গ্রামের অদ্ভুত কিন্তু বুদ্ধিমান গোয়েন্দা যুগল কেদু আর নেদুকে। কেদু ছোটখাটো, চশমাধারী, সবসময় নোটবুক নিয়ে ঘোরে। নেদু একটু ঢ্যাঙা, কিন্তু তার পর্যবেক্ষণ ক্ষমতা তীক্ষ্ণ। কেদু গম্ভীর ভঙ্গিতে বলল, নেদু, চোর নিশ্চয়ই ভেতরের কারোর পরিচিত। মন্দিরের তালা ভাঙা নেই। তারা প্রথমে মন্দিরের ভাণ্ডার কক্ষ পরীক্ষা করল। মেঝেতে কিছু অদ্ভুত ধুলোর দাগ, যেন কেউ পা টেনে হেঁটেছে। নেদু নিচু হয়ে গন্ধ শুকল, তারপর বলল, কেদু, এই ধুলো তো চকমকি পাথর ঘষার মতো গন্ধ দিচ্ছে। মন্দিরের আশেপাশে এই ধরনের পাথর কেবল ঘাটের কাছেই আছে। দুজনে ঘাটের দিকে গেল। সেখানে তারা পুরনো ঘাটের সিঁড়িতে ভাঙা কাঁচের টুকরো পেল, একটি তেলের লণ্ঠনের। কেদু নোট করল, চোর অন্ধকারে আলো নিয়ে এসেছিল, লণ্ঠন ভেঙেছে, তারপর তাড়াহুড়োয় পালিয়েছে। গ্রামে ঘুরে তারা তিনজনকে জিজ্ঞাসাবাদ করল। প্রথমে পুরোহিতের সহকারী গোপাল, যিনি রাতের প্রহরা দেন। 2. সোনার কারিগর মধু, সম্প্রতি টাকা কষ্টে আছে। 3. ঘাটের পাশে মাছওয়ালা বিল্লু, যিনি রাতেও মাছ ধরে। নেদু হঠাৎ বলল, সোনার বাটি রহস্য দ্বিতীয় পর্ব। মুখ্য চরিত্র কেদু ও নেদু। গোপালকে ধরার পর সবাই ভেবেছিল রহস্য শেষ, কিন্তু এক সপ্তাহের মধ্যে মন্দির থেকে আবার খবর এলো সোনার বাটি উধাও। গোপাল বাটিটি ফিরিয়ে দেওয়ার পর সেটি তালা দিয়ে ভাণ্ডারে রাখা হয়েছিল। এবার তালা ভাঙা, ভাণ্ডার এলোমেলো, আর গোপালকে গ্রাম ছেড়ে যেতে দেখা গেছে না। কেদু চোখ কুঁচকে নোটবুকে লিখল, গোপাল হয়তো দ্বিতীয়বার সাহস করবে না, এটা নতুন কেউ। নেদু মন্দির ঘুরে চারপাশ দেখল। ভাঙা তালার কাছে একটি অদ্ভুত জিনিস পড়েছিল, পুরনো শঙ্খের টুকরো, তাতে নীল রঙের দাগ। তারা ঘাটের কাছে গেল যেখানে আগেরবার কাঁচের টুকরো পেয়েছিল। সেখানে মাছওয়ালা বিল্লু তার জাল গুটাচ্ছিল। নেদু প্রশ্ন করল, বিল্লু, গতরাতে তুমি এখানে ছিলে? বিল্লু বলল, হ্যাঁ, কিন্তু আমি কোনো চোর নই। নদীর ওপারে একটা নৌকা ভাসতে দেখেছি, তবে অন্ধকারে কারোর মুখ চিনতে পারিনি। কেদু পুরোহিত মধুর সঙ্গে কথা বলল। সে শুনল কয়েকদিন ধরে শহরের এক ধনী সোনার ব্যবসায়ী মন্দিরের পুরনো অলংকার কিনতে আগ্রহ দেখাচ্ছে। নেদু ফিসফিস করে বলল, তাহলে বাটি নেওয়া হয়তো বড় চক্রের কাজ। সেই রাতে কেদু ও নেদু ঘাটের ঝোপে লুকিয়ে পাহারা দিল। গভীর রাতে নৌকার মৃদু শব্দ ভেসে এলো। একজন মানুষ মন্দিরের দিকে যাচ্ছিল, কাঁধে বস্তা। নেদু ধীরে বলল, তৈরি থাকো। লোকটি মন্দিরের সোনার বাটি রহস্য তৃতীয় ও শেষ পর্ব। মুখ্য চরিত্র কেদু ও নেদু। মধুকে ধরার পর গ্রাম কিছুদিন শান্ত ছিল। সবাই ভাবল রহস্যের পর্দা নামল, কিন্তু কেদু ও নেদুর মনে একটা প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছিল। মধু যেই ব্যবসায়ের কথা বলেছিল, সেই বা কে? এবং সে যদি বড় চক্রের সদস্য হয়, তবে কি সত্যিই সোনার বাটি নিরাপদ? কেদু কয়েকদিন গোপনে খোঁজ নিয়ে জানতে পারল, পাশের শহরে রঘুনাথ সেন নামে এক প্রভাবশালী ব্যবসায়ী সম্প্রতি গ্রামীণ অলংকার ও পুরাকীর্তি কেনাবেচা শুরু করেছে। সন্দেহ পোক্ত হল। নেদু বলল, কেদু, বাটিকে ব্যবহার করে তাকে ধরতে হবে। তারা পরিকল্পনা করল। পুরোহিতের অনুমতি নিয়ে কেদু বাটির একটি নিখুঁত নকল তৈরি করালো। রাতে খবর ছড়িয়ে দেওয়া হলো, মন্দিরে পূজার জন্য সোনার বাটি আবার বের করা হবে। পরিকল্পনা মতো নকল বাটিটি ভাণ্ডারে রাখা হলো এবং 2 গোয়েন্দা ঘাটের পাশে উঁত পেতে রইল। মধ্যরাতে ছায়ার মতো একটি নৌকা ভেসে এলো। 2জন লোক নীরবে মন্দিরে ঢুকল। তারা নকল বাটি নিয়ে পালাতে গিয়ে কেদু নেদুর ফাঁদে পড়ল। ধাওয়া শুরু হলো ঘাটের পিচ্ছির সিঁড়িতে। নেদু চতুরতায় নৌকার দড়ি কেটে দিল, আর কেদু বাঁশের লাঠি দিয়ে একজনকে ফেলে দিল। আরেকজন পালাতে গিয়ে গ্রামের যুবকদের জালে জড়িয়ে পড়ল। মুখোশ খোলার পর দেখা গেল সত্যিই সে রঘুনাথ সেন। প্রমাণ হিসেবে তার কাছে শহরের এক গয়নাওয়ালার ক্রয়ের চুক্তিপত্রও মিলল। রঘুনাথ